মৌসুমের শুরুতেই কৃষকদের চিন্তায় ফেলেছে জ্বালানি তেলের সংকট ও বাড়তি দাম। খরচের অঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে সার ও বীজের দাম। শ্রমিক পেতেও গুনতে হয়েছে অতিরিক্ত টাকা। ফলে প্রতি মণ ধান উৎপাদনে কৃষকের খরচ দাঁড়িয়েছে ৯৫০ টাকা থেকে ১,১৫০ টাকা পর্যন্ত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। অথচ বর্তমানে খোলা বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১,০৫০ টাকা দরে। এতে প্রতি মণে প্রায় ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত লোকসানে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেক কৃষক। কৃষকদের অভিযোগ, সরকারি গুদামে ধান দিতে না পারায় মাঠ পর্যায়ে সুবিধা নিচ্ছেন ফরিয়া ও মজুতদাররা। বর্তমান কাটিয়ে তুলতে যে খরচ হয়েছে তাই আছে আমার ধান সব বেশি হচ্ছে। এই বছরে কৃষক আমরা খুব লস খাইছি, ধানের দাম ন্যায্য মূল্য পাইনি। বারবার যে আমরা ধান কিনছি কিন্তু আমরা বিক্রি করবো সেটা আমরা বিক্রি করতে পারছি না। ধান নিয়ে চাষিরা খুব বেপাকে আছে, চাষিদের কোনো মূল্যই হচ্ছে না, দাম উঠছে না। এখন শুধু কাটিছি আর গাড়ি ভাড়া দিয়েছি, হলার করেছি, এতেই সব শেষ। কৃষক যে দামে বিক্রি করছে তাতে চাষি বেঁচে থাকার কোনো অপশন নেই। আবার আমরা ব্যবসাদার, আমরাও যে দামে মাল কিনছি, আমরা যে দামে বেচছি, আমাদের বেঁচে থাকাটাও টাফ হয়ে যাচ্ছে। কৃষি বিপণন কর্মকর্তা স্বীকার করেছেন, এবছর ধানের দাম তুলনামূলক কম, তবে কৃষকের লোকসান হচ্ছে এ কথা মানতে নারাজ তিনি। কিভাবে এই ধানটা খাদ্য মন্ত্রণালয় যেভাবে একটা মানদণ্ড ফিক্স করে দিয়েছে ওই মানদণ্ড বজায় রাখতে পারে এই বিষয়ে আপনারা একটু প্রশিক্ষণ ব্যবস্থা আছে সেটা আপনারা গ্রহণ করেন। এতে কি হবে, আপনাদের ধানের মানটা উন্নত হবে। এভাবে আপনারা বাজারে বিক্রি করতে হবে না, আপনার খাদ্য মন্ত্রণালয় কিন্তু আপনি আপনার ধানটা কিনে নিতে পারবে। চলতি মৌসুমে জেলার ৬টি উপজেলায় ধান উৎপাদন হয়েছে ৩,৯৯,০৮৬ মেট্রিক টন। আর সরকারিভাবে প্রতি মণ ১,৪৪০ টাকা দরে ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।